হাদিয়া দুধ দিয়ে গিয়েছে। আল্লাহ নবী ওই দুধটাকে নিয়ে আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, আসহাবে সুফফার ভিতরে আমার যত সাহাবা রয়েছে সবাইকে গিয়ে ডেকে নিয়েছো। আসহাবে সুফফার ভিতরে দেখতে পাওয়া যেত 70 জন কমপক্ষে ডাকতেন, এর থেকে অনেক বেশি হয়ে যেত, 100 হয়ে যেত, 150 হয়ে যেত, 200 হয়ে যেত। আসহাবে সুফফার ভিতরে আমার যত সাহাবা রয়েছে সবাইকে গিয়ে ডেকে নিয়েছো। আল্লাহ নবী সাহাবী যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আর এই দুধটা আমি নিজেই তো ক্ষুধার্ত। আল্লাহ নবী আসহাবে সুফফার ভিতরে সমস্ত সাহাবাদেরকে ডাকতে বলেছেন, আল্লাহ নবী কাদেরকে দেবে, এটা কত ওজনের হবে, শেষে হয়তো আর আমাদেরই হবে না, আল্লাহ নবীর হয়তো খাওয়া হবে না। আসহাবে সুফফার ভিতরে যত সাহাবা হুজুরা ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাক দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডেকে নিয়ে আল্লাহ নবীর সামনে আসলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু হুরায়রা, এবারে এই দুধটা সবাইকে একে একে দিয়ে দাও, সবাইকে একে একে দিয়ে দাও, যতক্ষণ খেতে থাকবে ততক্ষণ খেতে দেবে, কারো মুখ থেকে পেয়ালাটাকে টেনে নেবে না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত সাহাবা হুজুররা ছিলেন, সবাইকে দিলে সবাই উদার পূর্ণ করে পেট ভর্তি করে সবাই খেলেন। খাওয়ার পরে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর ওই হাতের পেয়ালা যতটুকু দুধ ছিল ঠিক ততটুকুই রয়েছে, ওর ভিতর থেকে এক বিন্দু পরিমাণ দুধ কমে না।